নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি লাইভ। এবং এই অ্যাস্ট্রোলজি লাইভে আজ আমরা যে সমস্ত সমস্যাগুলো বর্তমানে আমরা সম্মুখীন হচ্ছি প্রতিদিন, সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এবং এই কথা বলতে গিয়ে একটা কথা বলি, প্রসঙ্গত প্রতি মাসের ঠিক 2 তারিখ আমরা এই অনুষ্ঠান দেখতে পাই সরাসরি এই চ্যানেলে। কারণ সমস্যাগুলো যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত রয়েছি, সেই প্রতিনিয়ত সমস্যাগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। কারণ সমস্যা নিয়ে তো আর থাকা যায় না সব সময়, এবং তার জন্য বিভিন্ন পন্থা আছে। আমাদের সাথে যিনি রয়েছেন বহু বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার তথা তন্ত্রবিদ্যায় পারদর্শী। আমরা জানি আমাদের সাথে যিনি রয়েছেন অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। তার সাথে আছে কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে। আপনারা সরাসরি যেরকম আমাদের ফোন লাইনে জানান, আপনাদের সমস্যার কথা জানাবেন, আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেবো। স্বাগত জানাই। তোমাকেও স্বাগত তন্ময়। এবং ওপারে রয়েছেন ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা শুভকামনা এবং প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে, গুরুমা পাগলি মায়ের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারু রামুদা রামুরোনিত বসনাং সেবিত্ব সিদ্ধিকাময়ী শেরাস্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণে নাগরত্নরণে কই বন্দে হং ষষ্ঠ নাগমোরুকুচ যুগলাং ভগিনী কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আমরা তন্ময়ের কথা তো একদমই ঠিক যে আমরা বেশ কয়েক মাস ধরে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি এবং আগামী আরও কটা মাস, আমি তো বলবো গোটা আশ্বিন মাস, মানে আপ টু আশ্বিন মাস পর্যন্ত এই খারাপ সময়টা কিন্তু চলবে। বিশেষ করে এখন যে সময়টা চলছে, যে যোগটা চলছে, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ, যেটা মানে আমরা সবাই জানি শনি মঙ্গল যোগ। তো এখন সেই যোগটা চলছে, গত 29শে জুলাই থেকে শুরু হয়েছে, আগামী 13ই সেপ্টেম্বর গিয়ে এই যোগ শেষ হবে। শনি মঙ্গল আজকে সেটা নিয়ে আলোচনা করব, তার মাঝে ফোনও নেব। তো শুরুতে একটু অ্যাড্রেসটা বলে হ্যাঁ বলে দাও, একেবারে অ্যাড্রেস বলে তাহলে আমার শুরু করতেও সুবিধা হবে। আপনারা জানবেন উনি প্রতি মাসের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত শিলিগুড়িতে থাকেন। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, বাণী লাইব্রেরির উপরে। যারা যোগাযোগ করতে চাইছেন, 2টো নাম্বার রয়েছে, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যেরকম দেয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। 9836153569, 9475335623। শ্যামবাজার ফরিয়াপুকুর টকেশো সিনেমা হলের নিচে প্রতি রবিবার ওনার কিন্তু সেখানে ওনার চেম্বার করেন উনি। যারা যোগাযোগ করতে চাইছেন অগ্রিম বুকিং করে যেতে হবে, ওখানে পৌঁছতে হবে। 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে পৌঁছে যেতে হবে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন? আমি অমিতা তো বলছি। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 2011 9 ফেব্রুয়ারি, আর টাইমিংটা হচ্ছে বিকেল 4:30। 2011। জন্ম কোথায়? জন্ম জলপাইগুড়ি সদর হাসপাতালে। জলপাইগুড়ি কোথায়? জন্ম সময়টা কখন? জন্ম সময় বিকেলে। আচ্ছা, সময়টা বলো, বিকেল কটায়? 4:30 4:30 17 সেকেন্ডের দরকার আছে। কি বার ছিল? এই বুধবার ছিল। 9/2/2011। হ্যাঁ, 14 বছর বয়স। ঠিক আছে, সঙ্গে থাকো একটু। আমরা সাইকেল বাইক কি চালাও?
এই সাইকেলই চালাই। সাইকেল চালাও। এখন সাবধানে সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? কথাবার্তা সাবধানে বলবে, বেশি কথা বলবে না, কম কথা বলবে, মানুষের মুখে মুখে কথা বলবে না, ঠিক আছে? কথা ধীরে সুস্থে বলবে, বুঝে কথা বলবে, আর মাথা গরম করে এখানে ওখানে বাড়ি দিলে নিজেরই ক্ষতি হবে, ঠিক আছে? যতটা সম্ভব শান্ত মাথায় থাকবে। হ্যাঁ বললে ওরকম করো তো? হ্যাঁ। এখন যদি করো, যেখানে বাড়ি দেবে সেই জিনিসটা তো ভাঙবেও, প্লাস নিজের হাতেও লাগবে, ঠিক আছে? খুব সাবধানে চলাফেরা করো। এখন সময় কিন্তু ভালো না। মায়ের কথা শুনে চলবে, মাকে কষ্ট দিলে। এখন যে সমস্ত ছেলে মেয়েরা, তোমার নামটা কি? নামটা আমার জানা হয়নি, নামটা কি? অনিক দত্ত। অনিক? অনিক, হ্যাঁ অনিক দত্ত। আচ্ছা, অনিক। অনিক এবং যারা যারা আমার প্রোগ্রাম শুনছে বা শুনবেও, তাদের বলছি যে এখন যে সময়টা যাচ্ছে, মা বাবার কথা যেদিকেই অমান্য হবে সেই দিক থেকেই বিপদ আসবে, ঠিক আছে? ধরো বাড়ির থেকে বেরোচ্ছ, মা বলছেন যে না এখন বেরিও না, তোমার তো যখন তখন বেরিয়ে পড়ার ইচ্ছে হয়, তাই তো? হ্যাঁ, ফ্রিডম একটু বেশি আছে। একদম। তো যখন তখন বেরিয়ে পড়ার ইচ্ছে হয়, এখানে যাব ওখানে যাব, মা বারণ করছে, তুমি শুনছো না, বেরিয়ে গেলে সেখানে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক আছে? বেশি বন্ধু বান্ধব করো না, প্রচুর বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি, করো না। সেখান থেকেও বিপদ হবে। আচ্ছা, কি জানতে চাইছো বলো? আচ্ছা, আমার ফিউচার কেমন হতে পারে এটা আমি না, তোমার ফিউচার তুমি যেমন করবে তেমনই হবে, ঠিক আছে? যেমন তুমি নিজেকে তৈরি করবে, ফিউচার তোমাকে অবশ্যই। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছো। এটা এক কথায় উত্তর দেওয়ার মতো নয়। এই যে তোমরা প্রশ্ন করো না আমার ফিউচার কেমন হবে, ফিউচার ওটা কিন্তু একটা ফল, জানবে? একটা ফল। একজন চাষিকে, এই যে সে যখন ফল উৎপাদন করতে চায়, ধরো যে ধান চাষি, সে ধান উৎপাদন করবে, তাকে প্রথমে কি করতে হবে? তাকে প্রথমে মাটি তৈরি করতে হয়। মাটি তৈরি করলো, তারপর সে বীজ বপন করলো, তারপর সে বীজকে রক্ষণাবেক্ষণ করলো, ধান গাছ হলো, সেই গাছকে যত্ন করলো, জল দিল, বড় করলো, তারপরে সেই ধান উৎপাদন হলো, তবে গিয়ে ধান কাটলো, ধান ভাঙালো, তারপর কিন্তু চাল পায়। এই গোটা কাজটা এটাই। ওই যে সেই মাটি তৈরি করা, ওখান থেকে তার কর্ম শুরু হয়েছিল। ধান যখন চাল হলো, সেটা হচ্ছে তার ফল। সুতরাং অনেক তোমাকে বলছি, তোমার মধ্যে স্কিল আছে, স্কিল জানো তো, প্রতিভা, তুমিও জানো তোমার মধ্যে কি আছে। সেটাকে তুমি যতক্ষণ না ঘষে মেজে সেটাকে বার করছো, সেটাকে দিয়ে নিজে কিছু করার চেষ্টা করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিচ্ছু হবে না। ভবিষ্যৎ এখানে থাকে না, ভবিষ্যৎ এখানে থাকে। আমরা যা কর্ম করব, যেভাবে নিজেকে তৈরি করব, আমাদের হাতের রেখা সেইভাবে উঠবে। ভগবান আমাদের কিছু দিয়ে পাঠান, তারপরে আমাদের তৈরি করতে হয়। সেটা কিভাবে? প্রথম হচ্ছে মা বাবার কথা শুনে, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে এবং ডিসিপ্লিন মেনটেন করে, নিজের জীবনকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে মা বাবার কথা শুনে, বড়দের কথা শুনে ঠিকভাবে পড়াশুনো, খেলাধুলা, যখন যে সময় যেটা সেটা করে যদি আমরা চলতে পারি, ভবিষ্যৎ অবশ্যই ভালো। তোমার ভবিষ্যৎ তোমার হাতে অনেক, এবং যে স্কিল তুমি জানো তোমার মধ্যে আছে, এবং পড়াশুনো তুমি যদি চেষ্টা করো, পড়াশুনোতেও কিন্তু তুমি পারবে। কিন্তু তোমার স্বেচ্ছাচারিতা যথেষ্ট বেশি, ইচ্ছে হলে পড়ো, না ইচ্ছে হলে পড়ো না, ঠিক আছে? তাই তো? একদমই। যখন ইচ্ছে হচ্ছে বই নিয়ে বসছো, না ইচ্ছে হচ্ছে বসছো না, সেটা করো না। পড়াশুনোতে ডিসিপ্লিন আনো, ঠিক সময় পড়াশুনো, ঠিক বয়স পর্যন্ত পড়াশুনো, এটা দরকার। এগুলো যদি করতে পারো, ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে। ভগবান আমাদের সবাইকে পরিশ্রমের ফল দেন। যিনি আমাদের কর্মপতি, শনি, বড় ঠাকুর, আমরা সবাই তাকে বলি না বড় ঠাকুর, বড় বাবা আমাদের। তো বড় বাবা কি সন্তানকে কখনো কষ্টে রাখে? বড় বাবা সবসময় আমরা যা কাজ করব তার ফল তিনি ঠিক দেবেন। তুমি যদি ঠিক মতো চলো, ভবিষ্যৎ তোমার ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে। আর এখন যেগুলো বলেছি সেগুলো কিন্তু পালন করবে, না হলেই বিপদ হবে। ঠিক আছে, চলো ভালো থেকো।
ধন্যবাদ অনেক। এবং যারাই আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে চাইছেন 0353246194 এই নাম্বারে কথা বলতে পারেন, এবং সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান সরাসরি দেখছেন, সেখানে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে বলি, এই যে এই ছেলেটি, এর মতনও অনেক স্টুডেন্টরা রয়েছে, বহু ছেলে মেয়ে যে কারণেই আজকে 14 বছর বয়সটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে এখন যে আমি একটা কথা বলি তন্ময়, এই যে 13 সেপ্টেম্বরের মধ্যে অনেকের জীবনে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, পরিবর্তন প্রকৃতি দেখো না কেমন পরিবর্তন হচ্ছে। এবং একটা কথা বলি, আমি সব মহিলাদের বলছি, মায়েদের বলছি, যে এই যে সময়টা যাচ্ছে, প্রত্যেকদিন সকাল সন্ধে শঙ্খ বাজানো, সকাল এবং সন্ধেবেলা শঙ্খ বাজানো, হনুমান চালিসা পাঠ করা এবং নাগ স্তুতি, নাগ কেন, সর্পের স্তুতি, নাগ স্তুতি। কারণ কি? কারণ বাসুকী নাগ আমাদের পৃথিবীকে ধরে আছেন, তার নাম তো করতেই হবে। এগুলো যদি আমরা করতে পারি, আমরা প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচব। সকাল সন্ধে শঙ্খর মধ্যে এমন শক্তি আছে যেটা মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ভূমিকম্পকে প্রতিরোধ করে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করে। সেটা কি একদিনে করবে না। আমরা যদি প্রতিনিয়ত শঙ্খ বাজাতে থাকি, অবশ্যই প্রকৃতি কিন্তু শান্ত থাকবে। প্রতিদিন যদি ঘরে ঘরে সন্ধেবেলা নাগ স্তুতি পাঠ হয়, এখন এগুলো কোনো ব্যাপার না, মোবাইলে ইউটিউব চালালেই নাগ স্তুতি পাওয়া যাবে, 2-4 দিন শুনলেই সেগুলো মুখস্থ হয়ে যায়, আপনি নিজেই তখন বলতে পারবেন। নাগ স্তুতি পাঠ করতে হবে এবং হনুমান চালিসা প্রতি সন্ধেবেলায়, এগুলো যদি করা যায়, আমরা নিজেরাই নিজেদের জীবনকে রক্ষা করতে পারবো প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে। প্রকৃতি আমাদের বাঁচান, প্রকৃতি আমাদের মারেন। কেউ আছেন না? আচ্ছা, দেখে নিন। নমস্কার, কে আছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন বলুন? আমার ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম জুয়েল চৌধুরী। পিসিআর সাউন্ডটা একটু কম হবে। পিসিআর জুয়েল চৌধুরী। হ্যাঁ, বলুন। তো ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1988। 29 ফেব্রুয়ারি, মানে ওই তখন ওই দিন 4 বছরে একবার, একদম। এটা খুব রেয়ার, 29 ফেব্রুয়ারি। এবং মানে যেমন ডেট অফ বার্থ রেয়ার হবে, তেমন তার জীবনও কিন্তু খুব রেয়ার হবে। আচ্ছা, দেখি জন্ম সময় বলুন। বাংলাদেশ সময় ওর জন্ম সময়টা, বাংলাদেশ সময় রাত 2টা 1 বাংলাদেশ সময়। মানে বাংলাদেশে জন্ম, তাই তো? আচ্ছা, বাংলাদেশে কোথায়? চট্টগ্রাম। 2:01 AM। আচ্ছা, কি বার ছিল একটু বলুন। বার ছিল সোমবার। ছিল, দেখে নিচ্ছি। সোমবার, একদম সোমবার। সঙ্গে থাকুন, আপনি আলোচনা করছি। ওই যে বললাম না, যে যার ডেট অফ বার্থ এরকম রেয়ার হয় 4 বছরে একবার, তার জীবনও কিন্তু ঠিক সেই রকমই হবে। জীবন যদি তৈরি করতে পারে, এই ছেলে কিন্তু খুব স্পিরিচুয়াল হবে, খুব ভালো কাজে লাগবে। কিন্তু যে কার্মিক যোগটা ওর মধ্যে আছে, প্রথম জীবনে ওকে নানান ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ওর বাবার খবর কি সবার আগে জানতে চাইবো। বাবা তো নাই। একদম, এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ একটা সন্তানের জীবনে সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে তার মা কিংবা বাবা হারিয়ে যাওয়া। তার মানে কি, তাকে নিজেকে চলতে হচ্ছে, তাই না? বাবার যে ছায়া সেটা তো চলে গেল, সবচেয়ে বড় বিপর্যয় তো সেখানেই, মা কিংবা বাবা হারিয়ে যাওয়া, জীবন থেকে চলে যাওয়া, সেটা হচ্ছে বড় বিপর্যয়। আচ্ছা, বয়সটা কত? 88। তার মানে এখন কাজকর্মের জায়গা থেকে সব সময় বাধা বিপত্তি। কি করছে, কি ব্যবসা করছে না? 27 বছর। আচ্ছা, প্রথমত হচ্ছে লম্বা চওড়া। ওর কি পুলিশ বা এই টাইপের কোথাও চাকরি করার কি ইচ্ছে ছিল? প্রথমেই ছিল, ব্যবসা করার আগে ছিল, মানে তখন হয় নাই, মানে চেষ্টা করেছিল কয়েকবার, পারে নাই, তারপর পারেনি। আচ্ছা, এখন ব্যবসা করছে, তাই তো? এখন ব্যবসা করে। আচ্ছা, ব্যবসার জায়গাটা দেখে নি। হ্যাঁ, দেখুন,
ব্যবসা ও যদি ঠিক ভাবে করতে পারে, ওর অল্প বয়স থেকেই রোজগার করছে, এবং মানে কি বলবো যে শুধু রোজগারের জন্য রোজগার করা তা কিন্তু না। ছেলে আপনার খুব ভালো, মানে সবাইকে দেখাশোনা করা, সবার প্রতি দায়িত্ব পালন করা, সবার জন্য রোজগার, মানে একা যে মায়ের জন্য তা না। ওর কাছে যে সাহায্য চাইবে তাকেই ও সাহায্য করবে। একটু মানে একটু কথা বেশি বলে বা অনেকটা মানে ওর সঙ্গে বেশিক্ষণ কথা বললে যে কেউ বলবে খুব অহংকারী ছেলে, বা খুব বড় বড় কথা বলে, এরকম। তাই তো ঠিক বলছি? কিন্তু সত্যি ছেলে জ্ঞানী এবং ওর মধ্যে সেই ক্ষমতা আছে, কিন্তু হ্যাঁ মনটা ভালো, খুব ভালো মন, দায়িত্ববান ছেলে, কিন্তু জীবনে বেশ কিছু জায়গা বড় বড় ভুল করে ফেলবে। এবার আপনি বলুন, আপনি কি কারণে ফোন করেছেন? আমি চাচ্ছি এখন বিয়ে করার 5 বছর হয়েছে, সন্তানের জায়গাটা একটু দেখার জন্য চাচ্ছি, এখনো আসছে না কেন, ওর ভাগ্যে কি আছে। দেখুন, বিবাহর যে জায়গা সেই জায়গায় ওর ঠিক নয়। প্রথমত ভুল বিবাহ হবে। ওর কি বিয়ে হয়ে গেছে একবার? হ্যাঁ, না 5 বছর হলো বিয়ে করেছি। 7 বছর হলো বিয়ে হয়েছে? 5 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বিবাহ কিন্তু সঠিক হয়নি। আচ্ছা, এখন কেমন আছে? বউ সাথে আছে? হ্যাঁ, এখন তো ভালো আছে, কিন্তু সন্তান আসছে না কেন, এটার জন্য সন্তান আসছে না। দেখুন, এই যে বললাম যে বিবাহের জায়গা ঠিক নয় বলেই যে কোনো একটা জায়গায় ওর কিন্তু সমস্যা রেখে দিয়েছে। তো সন্তান আসছে না, এটা একটা মানে যেটা আমি বলতে চাইলাম যে বিবাহ ঠিক হয়নি, ফিজিক্যাল প্রবলেম অবশ্যই আছে দুজনেরই। তো এটা কেন হচ্ছে না সন্তান, সেটার জন্য আপনাকে কিন্তু চেম্বারে এসে দেখাতে হবে। ওপেন আমি এইভাবে বলতে পারবো না, ঠিক আছে? তো দুজনেরই শারীরিক জায়গা ডাক্তার দেখিয়েছেন কি? হ্যাঁ, দেখাচ্ছে, কিন্তু বলতেছে আসবে, ওইটার জন্য একটু জায়গাটা কেমন একটু দেখতে চাচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম। জায়গা ঠিক নেই, দুজনের জায়গায় ঠিক নেই। সন্তান হতে গেলে যে শারীরিক ফিটনেসের দরকার, দুজনের সেই জায়গাটা ঘাটতি আছে। একজনের ওভারিতে ঘাটতি আছে, আর একজনের ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলি শুক্রাণু, তাতেও কিন্তু সমস্যা আছে। তো ডাক্তার দেখালে এই যে মানে ওষুধ খেতে হবে, এবং অ্যাস্ট্রোলজির পরামর্শ বা প্রতিবিধান অবশ্যই করতে হবে, ঠিক আছে? সন্তান আসার যোগ আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, তবে ইনিশিয়ালি আমি যেটুকু দেখছি সন্তান আসার যোগ কিন্তু আছে, ঠিক আছে? আছে, তাৎক্ষণিক যদি আমি দেখি সেক্ষেত্রে আছে, কিন্তু এবার সেই থাকার জায়গাটাকে জোর দিতে হবে, তবে গিয়ে সন্তান আসবে। আপনি যদি মনে করেন, আপনি পরামর্শ নিন অ্যাস্ট্রোলজারের, যদি মনে করেন আমার কাছে আসতে পারেন, ঠিক আছে? এই জায়গায় কিছু প্রতিবিধানের প্রয়োজন। হ্যাঁ, দূরে থাকলে দূরে থাকলে আপনি ফোনের মাধ্যমেও আমার সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? মানে ফোনের মাধ্যমে আমি যে চেম্বারগুলো করি, অনলাইন চেম্বার যেগুলোকে বলে, এখন তো ফোনের মাধ্যমেই সবকিছু হয়, তাই না? কেনাকাটি সবকিছু ঠিক তেমনই। আমার ব্যবসা বাণিজ্যটা ঠিক থাকবে, এভাবে ভালো করতে পারবে তো? ওই যে আমি বললাম যে ওর জীবনে ঘাত প্রতিঘাত বড় বেশি, সব জীবন একই রকম ভাবে ওর চলবে না, ব্যবসা একই রকম ভাবে চলবে না। বিশেষ করে এখন যে সময় যাচ্ছে তাতে কিন্তু সমস্যা আসতে পারে, ঠিক আছে? এবং কখনো ভালো, কখনো খারাপ, কখনো বিপদ, কখনো আবার সেখান থেকে উঠে দাঁড়ানো, আলটিমেট এই হচ্ছে ওর জীবন। খুব ভালো জীবন ওর কিন্তু নয়, জীবনের যুদ্ধটা ওর বেশি, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন এই মাসের 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে শিলিগুড়িতে যোগাযোগ করতে হবে, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির ওপরে। এছাড়াও কলকাতাতে যারা যোগাযোগ করতে চাইছেন ওনার সাথে, একেবারেই শ্যামবাজারে ফরিয়াপুকুর টকিশো সিনেমা হলের নিচে প্রতি রবিবার অগ্রিম বুকিং করে আসতে হবে। 2টো নাম্বার দেওয়া রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করে পৌঁছে যাবেন। নাম্বার দুটো বলি, 9836153569, একটি, অপরটি 9475335623।
জয়। আচ্ছা, কেন আমি বললাম এই কথাগুলো, কারণ এখন এই শনি মঙ্গল যোগ চলছে 29শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর। এই যে শনি মঙ্গল যোগ, এই শনি মঙ্গল যোগ এটা একটা কার্মিক যোগ। এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে শনি আমাদের কর্মপতি, দশম একাদশপতি। দশম ভাব আমাদের কর্মভাব, একাদশ ভাব আমাদের আয় ভাব, এবং মঙ্গল আমাদের লগ্ন এবং অষ্টমপতি। অর্থাৎ আমরা যে জন্মাচ্ছি যার আশীর্বাদে, মৃত্যু আমাদের যার আশীর্বাদে হচ্ছে, সে হচ্ছে মঙ্গল। এই যে শনি এবং মঙ্গল, এই দুটি গ্রহই হচ্ছে আমাদের দায় দায়িত্ব দেবে, আমাদের কাজের চাপ বাড়াবে। যে কারণে এই শনি মঙ্গলকে বলা হয় কার্মিক যোগ। কারণ এই যোগের মধ্যে শুধুমাত্র দায় দায়িত্ব আছে, শুধুমাত্র কর্ম আছে। সে কর্মটা কি কর্ম না, আমাদের গত জন্মের কর্ম। গত জন্মে আমরা যত রকম ভুল ভ্রান্তি করেছি তার সাজা এ জন্মে ভোগ করতে হবে। এ জন্মে আমাদের যে কাজ ভগবান দিয়ে পাঠিয়েছে সেই কর্মগুলো করতে হবে, এবং সেই আগামী দিন, মানে আজকে যে ভুলটা করলাম, আগামী দিন এই জন্মে গিয়েই সেই ভুলের খেসারত আমাদের দিতে হবে। এই হচ্ছে আমাদের কর্মযোগ। শনি মঙ্গল হচ্ছে সেই কার্মিক যোগ, গত জন্মের কর্ম, এবং যে কর্মগুলো বাকি আছে সেই কর্ম, গত জন্মের যে ভুল ভ্রান্তি সেগুলো, এবং এই জন্মের কর্ম, এই টোটাল কর্ম নিয়েই কার্মিক যোগ। যে কারণে কার্মিক যোগের মধ্যে কোনো ইমোশনাল, প্রেম, ভালোবাসা এগুলো কিচ্ছু থাকে না। যাদের মধ্যে শনি মঙ্গল যোগ থাকে দেখবেন তাদের মধ্যে ইমোশন বলতে তারা খুব বাস্তববাদী, তারা না কে না, হ্যাঁ কে হ্যাঁ। তাদের মধ্যে ভালোবাসা, ইমোশনাল এই ব্যাপারটা খুব কম থাকে, তারা বোঝে না, তারা দায়িত্বটা বোঝে। যদি শুভ অবস্থায় শনি মঙ্গল থাকে তাহলে তারা দায়িত্ব বুঝবে, যদি অশুভ অবস্থায় থাকে তাহলে তারা দায়িত্ব নিতে অক্ষম হবে। এই যে দুটো গ্রহ শনি মঙ্গল, আমি আরো ভালো করে বোঝাচ্ছি যে ধরুন লগ্নে কারো শনি মঙ্গল আছে। এই যে আমি আগের ছেলেটিকে কেন জিজ্ঞেস করলাম যে পুলিশ বা মিলিটারিতে কি কোনো যাওয়ার ইচ্ছে ছিল, লগ্নে যাদের শনি মঙ্গল যোগ শুভ অবস্থায় থাকবে তারাই কিন্তু বড় বড় জায়গায়, এই সমস্ত প্রশাসনিক পদে উচ্চস্থ জায়গায় থাকবে। পুলিশে চাকরি করবে, মিলিটারিতে চাকরি করবে, ফায়ার ব্রিগেডে চাকরি করবে, যত রকম প্রশাসনিক পদ আছে যেখানে খুব ব্যক্তিত্ব নিয়ে, যেখানে খুব সাহসের সঙ্গে কাজ করতে হয়। কারণ শনি মঙ্গল সাহস, এনার্জি, এই সব কিছু। তো যেখানে সাহস লাগে সেখানে এই শনি মঙ্গল যোগ কাজ করতে হয়। আর যাদের এই শনি মঙ্গল যোগ অশুভ অবস্থায় থাকে তাদের জন্ম থেকেই শুরু হয় সংঘর্ষ। তাদের জীবনে নানান এমন ঝড় ঝঞ্ঝা, বিপদ, এমন শারীরিক অসুস্থতা যে তারা কোনো দায় দায়িত্ব নিতে পারে না, তারা ঠিকমতো কর্ম করতে পারে না। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি বলছিলাম আমার মেয়ের জন্য একটু শুনতে। কোথা থেকে বলছেন আপনি? আমি শিলিগুড়ি থেকেই বলছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। ঈশা চৌধুরী। ঈশা চৌধুরী, ডেট অফ বার্থ বলুন। 2 এপ্রিল 2005। 20 বছর বয়স। জন্ম সময়টা বলবেন? এই দুপুর 12টা 30-এর পরে আর কি, অ্যাকুরেট আমি টাইমটা জানি না। হ্যাঁ, 12:30টার পর, দুপুর 12:30টাই। কোথায় জন্মেছে? কোথায় জন্ম হয়েছে? জন্ম হয়েছে রায়গঞ্জে। নর্থ বেঙ্গলে। কি বার ছিল একটু বলবেন? শনিবার ছিল। শনিবার। সঙ্গে থাকুন, ধন্যবাদ। এখন 25 বছর। শনিবার, ঠিক আছে। শনিবার 20+। 20 বছর। 2005। ও 2005। হ্যাঁ, 2005। আচ্ছা, মেয়ে কি হায়ার স্টাডি করছে? মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। হ্যাঁ, মানে 6 সেমিস্টার কমপ্লিট হলো, এখনো রেজাল্ট বের হয়নি। আচ্ছা, ওর মধ্যে কিন্তু কি বলবো যে ও কি নিয়ে পড়ছে আগে জেনে নি, গ্র্যাজুয়েশনটা কি নিয়ে পড়ছে? আর্টসে পড়ে। হ্যাঁ, পাস করছে, আর্টস নিয়ে পড়ে। আর্টসে। আচ্ছা, কিন্তু ওর মধ্যে তো আমি দেখছি খুব মানে কি বলবো যে উদ্যম আছে, নিজে কিছু করব, নিজেকে দাঁড় করাবো, এই জিনিসটা আস্তে আস্তে আসছে ওর মধ্যে।
হ্যাঁ আছে আছে। কিন্তু খুব ডিপ্রেশনে ভোগে, মানে চিন্তাটা স্থায়ী হয় না। এই সকালে বললো যে মা আমাকে কিছু করতেই হবে, সন্ধ্যে থেকে দেখা যাচ্ছে যে বিছানায় শুয়েই আছে, উঠছে না। শুয়ে বসে যখন মন মানে ঠিক থাকে তো ঠিক, আর যখন একবার বিগড়ে যায় তো সেটা যেন অনেকটা সময় চলতে থাকে, ডিপ্রেশনে ভোগে। তাই তো মেয়ে? তো ডিপ্রেশনে ভোগে, কি করবে ঠিক করতে পারে না একদমই। কিন্তু আবার যখন মনের মধ্যে উদ্যম থাকে, মানে ডিপ্রেশনটা যখন থাকে না, তখন আবার খুব কাজ করে। মানে বিষয়টা হচ্ছে যখন কাজ করে তো খুব করে, আবার যখন করে না তো একদম শুয়ে বসে থাকছে। একদম ঠিক, একদমই ঠিক। এরপরে কি নিয়ে পড়লে মানে ভালো হবে আর কি ঠিক বুঝতে পারছি না গ্রাজুয়েশনের পরে। দেখুন, এগুলো এর জন্য অনেকটা সময় আমাকে দিতে হবে, সেই সময়টা আমি এখানে দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলছি যে ওর চার্টে এই যে ডিপ্রেশনটা না, এটা আগামী দিনের ওর একটা বড় সমস্যা তৈরি করবে। ওর মধ্যে হওয়ার অনেক কিছু ছিল, অনেক কিছু কিন্তু হতো, মানে ধরুন এখন যে রেজাল্ট ও করছে, যে পাশে পড়ছে, ও ছোট থেকে ওকে যদি উদ্যম দেওয়া হতো, ওকে যদি গাইড করা হতো, ও কিন্তু ভালো হতো পড়াশোনায়। বিশেষ করে নিজস্ব নলেজ ওর মধ্যে কিন্তু আছে, যে কারণে খুব বেশি পড়তে হয় না, অল্প পড়েই ও কিন্তু পাশ করে যায়। এবার অল্প পড়ে যে মেয়েটা পাশ করছে, সেই মেয়েটা যদি সারা বছর ধরে পড়তো তাহলে কিরম রেজাল্ট হতো বলুন? ওর মধ্যে ও যদি কারুর সঙ্গে তর্ক করে, তর্কে ওকে কিন্তু হারানো যায় না, ও কিন্তু ভুল কথা বলে না, একদম ঠিক কথা বলে। একদম ঠিক, খুব কম কথা বলে। কম কথা বলে, এবং ও যেটা জানে একদম যেটা জানে সেটাই বলবে। কাজেই একদম ঠিক কথা। এই মেয়েকে আপনি কোনো কিছু গাইড ছাড়া আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করালেন সাধারণভাবে, কিন্তু ও যথেষ্ট ভালো হওয়ার কথা। আপনি যদি আগে দেখাতেন, কন্ট্রোলকে বলবো ঠান্ডাটা কম করতে। ঠিক আছে, আমি একটা অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনি লাইনে থাকুন। আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গে বলবো। এই যে দেখুন, কেন বলছি আমি, দেখুন যখন দেখছেন আপনার মেয়ের মধ্যে ক্যাপাবিলিটি আছে, যে যখন পড়ে তখন খুব ভালো পড়ে, পরীক্ষার আগে যথেষ্ট মানে রাত জেগে পড়াশোনা করে, ঘুমোয় না পরীক্ষার আগে, কোনোদিন ঘুমায়নি। পরীক্ষার আগে ওর মধ্যে যথেষ্ট উদ্যম, যথেষ্ট স্পিরিট, রাতের পর রাত জেগে পড়াশোনা করেছে, কিন্তু অন্যান্য সময় পড়াশুনো সেরকম ভাবে নেই, ডিপ্রেশন। তাহলে মনে হলো না যে একবার যাই দেখাই, অ্যাস্ট্রোলজি পরামর্শের দরকার। এই মেয়েকে যদি আমি অন্যদের কথা বলবো না, আমি আমার নিজের কথা বলছি, এই মেয়েকে যদি আমি পেতাম, একে আমি অন্য জায়গায় তৈরি করে দিতে পারতাম। আমি আজকে ধরুন কেন এত বড় কথা বলছি, নিজের কথা নিজে বলা উচিত না, কিন্তু আমি বলছি কারণ আমি এই কাজগুলো করি। আজকে শিলিগুড়িতেও গত 2009 থেকে আমি শিলিগুড়িতে, এরকম বহু ছেলে মেয়ে এই ধরনের সমস্যা নিয়েই তো আসে, সমস্যা ছাড়া তো কেউ, হ্যাঁ সমস্যা ছাড়া তো কেউ আসে না। এই মেয়েকেই যদি আপনি দেখাতেন, আজকে এর রেজাল্ট একদম অন্যরকম হতো। এখন ওর যা রেজাল্ট, তার উপর নির্ভর করবে ও কি করবে ভবিষ্যতে। মানে আপনি যদি এখনো পর্যন্ত কাউকে না দেখান, এবার যদি আপনি যাকে দেখাবেন তার উপর দায়িত্ব থাকবে যে এই মেয়েকে কিভাবে, এখনো সময় আছে, কিভাবে একে একটা জায়গায় নেওয়া যায়। কাজেই আমি বলবো, পারলে যদি মনে করেন মেয়েকে তৈরি করবেন, অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন, ঠিক আছে? কারণ ওর মধ্যে বিবাহিত জীবন ভালো নয়, কারণ মেয়ে প্রচন্ড বাস্তববাদী, ঠিক আছে? অত ইমোশন, ভালোবাসার ধারে না, ঠিক আছে? দায়িত্বটা ওর কাছে ঠিক আছে, কিন্তু ওর নিজের মানে কি বলবো, যে নিজের মতন স্বাধীন চেতা মেয়ে, নিজের মতন করে নিজে চলতে ভালোবাসে। সেই মেয়ে কি করে বিবাহিত জীবনে আর 5 জনের সঙ্গে অ্যাডজাস্ট করবে, তাই না? কাজেই সবচেয়ে বড় কথা যে ওকে নেয়ার মতন ক্ষমতা সবার থাকবে না। ওর কথাবার্তা, ওর অ্যাটিটিউড সবাই নিতে পারবে না, স্বামী পারবে না, বা স্বামী যদি দেখা গেল খুব রাগী হলো, ও পারবে না অ্যাডজাস্ট করতে, অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা ওর মধ্যেও তেমন নেই। কাজেই বিবাহের চিন্তাটা ছাড়ুন,
যাতে মেয়েকে তৈরি করা যায় সেটা দেখুন। একেবারে ঠিক আছে? আচ্ছা ঠিক। অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি মনে করেন আমার কাছেও আসতে পারেন, আমি প্রত্যেক মাসে শিলিগুড়িতে আসি, 2 থেকে 6 তারিখ আমি থাকি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার এগুলো দেখলে খুব আফসোস হয়, সত্যি কথা বলছি, খুব আফসোস হয়। কত ছেলে মেয়ে এগুলো ঠিক হওয়া কাজ, একদমই এগুলো কিছু নয়। যে আমি বললাম তন্ময় যে কর্ম আমাদের তৈরি করতে হয়, সংযোগটা হচ্ছে না ঠিক। কর্ম আমাদের করতে হয়, ভগবান কিছু দিয়ে পাঠান, কিন্তু আমরা যদি সঠিক কর্ম না করি, এবার সেই কর্ম সবাইকে মিলে করতে হবে। একটা একদম। বাচ্চার জন্য তার মা বাবাকে তো সবার আগে করতে হবে। সুতরাং সেটা সময় যদি- থাকতে সেটা যখনই দেখছেন যে হ্যাঁ ছেলে মেয়ের মধ্যে সন্তান, বিশেষ করে মুড সুইং, এই যে এক এক সময় এক এক রকম ডিপ্রেশন, এগুলো এক ধরনের গ্রহ যোগ। একেবারে এই যোগগুলো একটা মানুষের জীবনের সফলতাকে নষ্ট করে। সফলতা মানে শুধু কি চাকরি বাকরি না, আপনি সন্তানের বিবাহ দিলেন, বিবাহের যে সফলতা সেটা নষ্ট করবে। দেখা গেল সাংসারিক জীবন তার হলো না, সেই হবে কি করে, সে অ্যাডজাস্টই করতে পারছে না। সে চাকরি করতে যাচ্ছে, সেখানেও নানান রকম সমস্যা, তার রোজগারের জায়গায় সমস্যা, জীবনের সফলতার জায়গায় সমস্যা। সফলতা মানে যে কোনো জায়গা। কাজে এই ধরনের সমস্যাগুলো যখনই দেখবেন, আমি বলবো ফেলে রাখবেন না, দেখান, অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। কারণ জীবনটা এই গ্রহ নক্ষত্রের ওপরেই। জীবন কেন, আমাদের গোটা ব্রহ্মাণ্ডই গ্রহ নক্ষত্রের ওপরে, তার বাইরে কিচ্ছু নয়। ওই যে বললাম যে প্রকৃতি আমাদের বাঁচান, সেই প্রকৃতিই আমাদের মারে। গ্রহ নক্ষত্র কি, সেই তো প্রকৃতি। যে পঞ্চভূতে আমাদের প্রকৃতি তৈরি, সেই পঞ্চভূত দিয়েই সেই গ্রহ নক্ষত্র তৈরি। সব এক, সবাই সবাইকে জড়িয়ে আছে। এটাই আপনি বললেন যে এই সতর্কবার্তা, যেটি একরকম সতর্কবার্তাই বলা যায়, যে এই খারাপ সময়টা এখন শনি মঙ্গলের একেবারেই সংযোগ। উনি রয়েছেন শিলিগুড়িতে এই মাসের 6 তারিখ পর্যন্ত। আচ্ছা, আমি একটা কথা বলি, তন্ময় ঠিকানাটা বলছো, আমিও একটু বলে দিই। যে যারা আমার সঙ্গে কলকাতায় যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলছি, কলকাতায় আমার বুকিং, এটা কিন্তু অগ্রিম বুকিং আপনাদের করতে হবে। অর্থাৎ যদি মনে করেন যে সামনের রবিবার দেখাবেন, 10 তারিখের পরে যে রবিবার আছে সেই রবিবার দেখাবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখনই বুকিং করতে হবে, এবং সেটা একদম ফাইনাল বুকিং করতে হবে। ফোন করলেই জানতে পারবেন সেটা কিভাবে। অগ্রিম বুকিং ছাড়া কলকাতায় কিন্তু আপনারা দেখাতে পারবেন না। আর শিলিগুড়িতে আমি 6 তারিখ পর্যন্ত আছি। শিলিগুড়ির জন্য কোনো অগ্রিম বুকিং এর দরকার নেই, আপনারা বুকিং করলে হবে। অনেকে বুকিং ব্যাপারটা বোঝেনি না, আপনারা ফোন করে নামটা লেখাবেন, বা যারা মনে করছেন ওসব ঝামেলায় যাবেন না, তাদেরকে আমি সময় বলে দিচ্ছি। সকাল 11:30টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফার্স্ট হাফ, এবং 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত সেকেন্ড হাফ। এই সময় চলে এলেই হবে। কলকাতার জন্য না, শিলিগুড়ির জন্য। আচ্ছা আচ্ছা, 3টা থেকে 5টা। আমি কলকাতার ঠিকানাটা বলছি। কলকাতার ঠিকানা পরে বলবে, তুমি শিলিগুড়ি বলো। কলকাতা ফোন করলেই জানতে পারবেন কবে কি বসছে। একদম একদম, এটাই সবচেয়ে ভালো কথা যেটি আপনাদেরকে বলবো। একটা সামনে নোট ডাউন করুন এই নাম্বারগুলো আর ঠিকানাটা লিখে রাখার জন্য। উনি জুপিটার জ্যোতিষ কার্যালয়ে প্রতি মাসে আসেন 2 তারিখ থেকে 6 তারিখ, যেরকম এই মাসেও এসেছেন। 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনাদেরকে ওনার সাথে দেখা করতে হবে। এবং থাকেন উনি জুপিটার জ্যোতিষ কার্যালয়ে, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, এই বাণী লাইব্রেরির উপরে। এটা ওনার নিজস্ব চেম্বার। 9836153569 এবং 9475335623 এই নাম্বারটিতে বুকিং করে আসতে হবে। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং জেনে নেবেন কখন, যেরকম টাইমটি উনি বললেন সেই টাইমের ভিতর আসতে হবে। এবারে শ্যামবাজারে যে ফড়িয়াপুকুর ওনার একটি অ্যাড্রেস, এবং টকিশোর সিনেমা হলের ঠিক নিচে, ফড়িয়াপুকুর যেখানে টকিশোর সিনেমা হল তার ঠিক নিচে প্রতি রবিবার সেখানে উনি চেম্বার করেন। অগ্রিম বুকিং করে আসতে হবে, যেরকম এই দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, সেই নাম্বারে একবার ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং সেটি কিন্তু ওই যেটি বললাম অগ্রিম বুকিং, আপনারা বুকিং করবেন, তারপরে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করি। প্রথমে বলি যে কার্মিক যোগ কেন বলা হয় শনি মঙ্গলকে। কারণ এই যে মঙ্গল আমাদের লগ্ন এবং অষ্টমপতি। লগ্ন থেকে আমাদের শরীর, অষ্টম থেকে আমাদের মৃত্যু। এবার দেখুন আমরা শরীর কেন পাই।
শরীর পাওয়ার আগে, ধরুন আমাদের জন্মের আগে আমরা কি থাকি, স্পিরিট থাকি, একটা আত্মা থাকি। শরীরটা পাই কেন না, পৃথিবীতে আমরা আসি নানান রকম কর্ম করতে, নানান রকম কাজ কর্ম, খাওয়া দাওয়া, লেখাপড়া, চাকরি বাকরি, বিবাহ, অর্থাৎ সব এই কর্মগুলো করতেই আমরা আসি। এবার মঙ্গল হচ্ছে সেই, থামি একটু, এটা আসতে হবে, সাউন্ড আসতে হবে। যে এই নাম্বারে ফোন করছো এখন কিন্তু করো না, এখন লাইভ প্রোগ্রাম চলছে, বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, 9361 এ যে ফোন করছে এই মুহূর্তে, যেই না কেউ আছেন, হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করতে হলে এই অনুষ্ঠানের পরে আপনারা ফোন করবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কে বলছেন? আমি মাটিগাড় থেকে বলছি। ছেলের নাম বলুন। ছেলের নাম অত্রিশ সরকার। কি নাম? অত্রিশ সরকার। অত্রিশ? হ্যাঁ, অত্রিশ। 30। আচ্ছা আচ্ছা, অত্রিশ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 12 জুন 2014। 2014। জন্ম সময়টা বলবেন। রাত্রি 9টা 20। রাত্রি 9টা 20। কোথায় জন্ম? বালুরঘাট হসপিটাল। বালুরঘাটে। কি বার ছিল বলুন? বৃহস্পতিবার। 11 বছর বয়স। সঙ্গে থাকুন আপনি। বৃহস্পতিবার জন্ম, দেখে নি। বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, আমি দু একটা কথা এমনি জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে, ও 11 বছর জন্ম, ধরুন ঘুমের মধ্যে কোনো হাত পা ছোড়া বা বিছানায় মাঝে মধ্যে বাথরুম করে ফেলা বা ঘুমের মধ্যে কোনো কিছু হয়, এরকম কিছু? না। ঠিক আছে। বিছানায় বাথরুম করে ফেলা, এইটা ও কতদিন পর্যন্ত করেছে? 2 বছর 3 বছর। আচ্ছা, শারীরিক জায়গাটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, বাথরুমের জায়গা ঠিক আছে তো? বাথরুম ঠিক মতো হয় বা সেসবগুলো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। ছোটবেলায় অসুবিধে ছিল? না। ঠিক করে একটু ভেবে বলুন। আপনার প্রশ্নের উপরে মানে আমার প্রেডিকশন নির্ভর করছে। বাথরুমের জায়গায় ছোটবেলায় কোনো অসুবিধে ছিল? ছোটবেলা ওর একটু মানে পটিতে সমস্যা। পটিতে? আচ্ছা, যাই হোক, 11 বছর বয়স। আমি একদম অনলাইনেই বলছি যে ওর মধ্যে না, মানে কি বলবো, যে নিয়ম করে যে পড়তে বসা বা নিয়ম মাফিক একটা যে কথা শোনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু কম। এবং মানে অল্প বয়স থেকেই এমনও হতে পারে যে একা থাকতে পছন্দ করবে, আবার এমনও হতে পারে যে প্রচুর বন্ধু বান্ধব। কোনটা ওর মধ্যে? দুটোই আছে। কিরকম বলুন তো? যখন বাড়িতে থাকে তখন একাই থাকে, কিন্তু যখন বাইরে যায় তখন ওর অনেক বন্ধু ছিল, তখন প্রচুর বন্ধু বান্ধব। আচ্ছা, ঠিক মতো ঠিক টাইমে খাওয়া, বিশেষ করে স্নান করা ঠিক টাইমে বা প্রত্যেক দিন স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো করে? স্কুল থেকে এসে তারপরে স্নানটা করে, এগুলো তুমি ঠিকঠাকই করে, প্রতিদিনই করে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি খেয়াল রাখবেন নিজের মানে পড়াশুনোর যে জায়গাটা। আমি বলবো না যে খুব ভালো, মানে অল্প বয়স থেকেই কিন্তু বাধা আসবে এবং সেই বন্ধু বান্ধবের কারণেই বাধা আসবে। এবং ছেলেকে একা ঘুমোতে দেবেন না, ঠিক আছে? আমি একটা কথা বলবো, ছেলেকে একা ঘুমোতে দেবেন না, একা রাখবেন না, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবেন যেন ও যেন ঠিক মতো চলে, পড়াশুনো বলুন বা সব কিছুই যাতে ঠিক মতো করে। রাগ এগুলো তো যথেষ্টই আছে, কতটা কথা শুনবে তার থেকেও বড় কথা ওর মানে এই মুহূর্তে আপনাকে আমার বলাটাই মুশকিল হচ্ছে, যেহেতু আমি এখন মানে
একটা মিডিয়ার মাধ্যমে। আপনি যদি চেম্বারে থাকতেন আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারতাম, কিন্তু আমি বলছি যে খুব অল্প বয়স থেকে ওর লাইফে নানান রকম চেঞ্জ দেখতে পাবেন। কিছু চেঞ্জ কি আপনি দেখতে পাচ্ছেন? আমাকে বলতে হবে না, হ্যাঁ কিংবা না বলুন। কিছু চেঞ্জ শারীরিক বা মানসিক। মানসিক বুঝতে পারছি না, এখন শারীরিকের মধ্যে একটু চেঞ্জ হবে একটু একটু। পড়াশোনার জায়গাতেও বলবো যে আচ্ছা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। হ্যাঁ, যেমন একটু বলুন। যেমন কিছু বলবো, প্রচুর অদ্ভুত কোশ্চেন করে, মানে অপ্রয়োজনীয় প্রশ্ন বেশি করে। একদম, এই আমি এতক্ষণে জায়গাটা ধরতে পারলাম। কি বললাম, আপনার উত্তরের উপরেই আমার কিন্তু প্রেডিকশন নির্ভর করছে। একটা গ্রহ যোগ সব যে একই রকম মানে কি বলবো যে প্রভাব দেবে তা কিন্তু না। ওর মধ্যে না যেটা দিচ্ছে সেটা হচ্ছে মাথা অন্যদিকে খাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, নানান রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, ঘুমোবে যখন তখন নানান কিছু ওর মধ্যে চলে। আস্তে আস্তে রাত্রিবেলায় ঘুমটাও ওর কম হবে। এবং মানে ও যদি পড়াশুনো করে না, নানা মানে গবেষণা লেভেলে পড়াশুনো হবে যদি ও করতে পারে। তা যদি না করতে পারে সেটা কিন্তু ভালো হবে না। মানে ওর মনের মধ্যে যে প্রশ্নগুলো, বিশেষ করে দেখবেন যে ভৌতিক ব্যাপার নিয়ে প্রশ্ন করে অনেক সময়, এই যে অকাল্ট সায়েন্স মানে নানান কিছু, বা স্পিরিচুয়াল জায়গা নিয়ে, ধরুন জ্যোতিষতন্ত্রের ওপরেও কিন্তু ওর ন্যাক থাকবে, বা অকাল্টের ওপর ন্যাক থাকবে, বা নানান রকম রাসায়নিক বিক্রিয়া, ভূত, এই সব কিছু নিয়ে ওর কিন্তু প্রশ্ন থাকবে। আমি বলবো যে মানে এর প্রেডিকশন এত সহজে এত কম সময়ের মধ্যে আমি কিন্তু করতে পারবো না। প্রথমত হচ্ছে ওকে যদি ওর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা ওকে দিতে পারেন, বা ওর মানসিক জায়গা যদি ও ঠিক থাকে, তবেই গিয়ে কিন্তু জীবনে একটা জায়গায় ও যেতে পারবে। গবেষণা লেভেল মানে পিএইচডি লেভেলের মতো পড়াশোনা আছে, কিন্তু তার আগে পর্যন্ত যথেষ্ট বাধা। ও কিরকম রেজাল্ট করে? মোটামুটি করে রেজাল্ট আর কি। আচ্ছা, বইপত্র গুছিয়ে তো রাখে না? না। এবং ধরুন আজকে মলাট দিলেন, 7 দিনের মধ্যে সেই মলাট বোধহয় ছিঁড়ে যায়। একদম। বইপত্রে নানান রকম লেখা, নোংরা করা, শুধু মানে বই, ওকে ওর বই দেখলেই বোঝা যাবে যে ও কেমন পড়াশোনা করে। এগুলোকে ঠিক করতে হবে। এগুলোকে ঠিক যদি করা যায়, দেখুন যার মলাট ছিঁড়ে যায় তার মানে কি সে বইটাকে কিন্তু ঘাটে বলেই কিন্তু মলাটগুলো ছেড়ে, তার মানে যথেষ্টভাবে ঘাটে, প্রচুর এনার্জি দিয়ে ঘাটে। এবার সেই এনার্জিটা হাতে না দিয়ে এখানে দিতে হবে। বোঝাতে পারলাম? একটা বই নিয়ে নাড়াচাড়া করছে, তার মানে কি পড়ছে, ভাবছে, নাড়ছে, এখানে পেন দিয়ে দাগ কাটছে, এখানে আন্ডারলাইন করছে, এটাকে ভালো করে বুঝতে হবে, ওটাকে ভালো করে বুঝতে হবে, বইগুলোকে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, মানে প্রচুর এনার্জি পড়ার পেছনে, কিন্তু সেটা হাতে পায়ের মধ্যে রয়েছে, ওটাকে ব্রেনে কনভার্ট করতে হবে। এর পেছনে একে যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, এই এতক্ষণে আমি ধরতে পেরেছি একে পিএইচডি লেভেলে নিয়ে যাওয়া যাবে, এর দ্বারা অনেক সলিউশন বেরিয়ে আসবে। কিন্তু এখনো পর্যন্ত ও সেই জায়গায় যায়নি, যেতে পারিনি, কারণ ওর রেজাল্ট সেটা বলছে। কিন্তু ওটা বড় কথা না। এই যে বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন, সেও কি পড়াশোনা জানতো না, কিন্তু একটা সময় গিয়ে এত বড় বৈজ্ঞানিক হয়েছে। কাজেই এই সব হচ্ছে গ্রহের খেলা। গ্রহের মতন করে যদি চলা যায়, ওর যে প্রশ্নগুলো মনের মধ্যে আছে সেই প্রশ্নের উত্তর এবং সেই প্রশ্ন অনুযায়ী যদি ওকে নিয়ে যাওয়া যায়, তবে গিয়ে এই ছেলে জীবনে দারুণ সাকসেস পাবে। ঠিক আছে? অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, ভালো ছেলে আপনার, কিন্তু ভালো জায়গা এখনো তৈরি হয়নি। ঠিক আছে? সেই ভালো জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। তুমি শুরু করো, আমি একটু ভেবে নি। হ্যাঁ, তুমি বলো। আচ্ছা, উনি রয়েছেন এই মাসের 6 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 6 তারিখ, যেরকম প্রতি মাসে আসে। চারটা পেয়ে ভালো চার, একেবারেই
অ্যাস্ট্রোলজার স্বর্পকন্যা দেবযানী অনুষ্ঠানে আপনারা রয়েছেন। 0353246192 এই নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে কথা বলতে পারেন। 9836153569 এবং 9475335623 এই দুটো নাম্বার রয়েছে। ওনার সাথে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করার জন্য, দেখা করার জন্য। শিলিগুড়িতে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে রয়েছেন, যেরকম প্রতি মাসেই আসেন। এই মাসেও রয়েছেন 2 তারিখ থেকে 6 তারিখ। 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623, যেটি আপনার টিভি স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছে। সেই নাম্বারে বুকিং করে ওনার কাছে আসতে হবে। কেউ আছেন আমাদের সাথে, ফোনটা নিয়ে। নমস্কার, কে আছে? যোগাযোগ বিচ্ছিন্ন। এবারে বলি, শ্যামবাজারে ফরিয়াপুকুর টকিশো সিনেমা হলের ঠিক নিচে প্রতি রবিবার ওনার, কলকাতায় কথা বলছি, ওনার চেম্বার হয়। যারা যোগাযোগ করতে চাইছেন দুটো নাম্বারেই, যে নাম্বার দুটো বললাম টিভি স্ক্রিনে যে দেওয়ার দুটো নাম্বার, ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। সেখানে কিন্তু অগ্রিম বুকিং করে আসতে হবে। ফোন করে জেনে নেবেন কখন কোন সময়ে উনি চেম্বার করছেন। আচ্ছা, বেশি তো সময় নেই, কাজে একেবারে। গল্পর কথা বললে দ্রুত। হবে না, আসল কথাগুলো বলি। যখনই দেখছেন আপনার সন্তানের চার্টে শনি মঙ্গল যোগ আছেন কেউ? আছে। আছেন। আচ্ছা, কথা বলুন। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি কৌশিক দাসের মা বলছি। আচ্ছা, কৌশিক দাস, ডেট অফ বার্থ বলুন। 28/11/1996। 1996। 28/11/1996। জন্ম সময় বলুন। বৃহস্পতিবার সন্ধ্যা 5:30। সন্ধ্যা 5:30। কোথায় জন্ম? 5:30 মেডিকেল কলেজ। জন্ম সময়টা? জন্ম সময়টা 5:30। সন্ধ্যা 5:30। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি নার্সিংহোম মেডিকেল কলেজ। 29 বছর বয়স। 29 বছর। কি বার ছিল একটু বলবেন? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। সঙ্গে থাকুন আপনি। আচ্ছা, ছেলে চাকরি করছে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, হ্যাঁ, বাহ। কিন্তু এখন যে সময় যাচ্ছে তাতে ওর আর্থিক জায়গাটা একটু কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আপনি কি নিয়ে জানতে চাইছেন বলুন? হ্যালো, আপনি কি জানতে চাইছেন? আমি ওর বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, বিবাহের বিষয় জানতে চাইছেন। বিবাহের জায়গা প্রথমত জিজ্ঞেস করি যে, প্রথমত বলি যে বিবাহ জায়গা কিন্তু সঠিক নয়। সঠিক নয় মানে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। তো বিবাহ যোগও কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত কি বিবাহ হয়েছে? না, বিয়ে সম্বন্ধে এখনো দেখা হয়নি, তবে আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, বিবাহ যদি দিতে চান তাহলে আমি বলবো ছেলেকে একবার দেখিয়ে নিন, কারণ বিবাহ জায়গা শুভ কিন্তু নয়। ঠিক আছে? বিবাহকে কেন্দ্র করে নানান ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, বিবাহকে কেন্দ্র করে নানান ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। এই বিষয়ে আপনাদের পরিবারে, বিশেষ করে ওর বাবার দিকে একটু মনে করে বলুন তো, যে ওর বাবার দিকে বিবাহিত জীবনের সমস্যা আর কারুর হয়েছে কিনা। ধরুন কোনো আইনি সমস্যা হয়েছে, বা অকালে কেউ চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, কেউ এরকম কিছু হয়েছে কি? এরকম তো কেউ কিছু হয়নি। মানে ওর বাবার দিকে, ওর বাবা, ওর কাকা জ্যাঠা বা তাদের ছেলে মেয়েদের বিবাহিত জীবনের সমস্যা এসেছে কারুর? না তো। আচ্ছা, কিন্তু ওর মধ্যে তাও একবার ভাববেন, এই যে আমি কথাটা জিজ্ঞেস করলাম না, এর পেছনে তো নিশ্চয়ই কারণ আছে। বিশেষ করে ওর, আচ্ছা আপনাদের দিকে কারুর আছে? কারুর হয়েছে? না, সেরকম তো বিয়ে নিয়ে ঝামেলা তো কারুর হয়নি। আচ্ছা, তবে হ্যালো, হ্যাঁ, কিন্তু ওর মধ্যে সেটা আছে। ঠিক আছে? এমনকি এরকমও হতে পারে যে যাকে দেখে শুনে ঘরে আনলেন, দেখা গেল সে যেভাবে দেখলে সেই রকমই নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ, যেমন মেয়ে দেখে ঘরে আনলেন সেরকমও নয়, হয়তো অসুস্থ, হয়তো তার মধ্যে হাইপার কোনো
কি বলবো, হ্যাঁ হয়তো প্রচুর রাগ বা তার কোনো মেন্টাল প্রবলেম এই টাইপেরও কিন্তু ঘটনা ঘটতে পারে। বা কি বললাম যে বিবাহ দেওয়ার আগে অবশ্যই ভালো করে দেখিয়ে আনবেন, তবে বিবাহ দেবেন। আর একটা জায়গা, আর্থিক জায়গা ভালো, কিন্তু বর্তমানে কোনো জায়গা থেকে আর্থিক সমস্যা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কি এই বিবাহকে নিয়ে? মানে আমার, হ্যাঁ বলুন বলুন। এমনি কর্মযোগ, সরকারি চাকরি টাকরির ব্যাপারে কিছু আছে দিদি? ওর যার সঙ্গে বিয়ে হবে দেখা যাবে সে কোনো সরকারি চাকরি বা সে হয়তো ওর থেকেও ভালো পড়াশুনো বা সেই লেভেলের কিছু করছে, এরকম মানে এরকম স্ত্রীও ওর হতে পারে। দেখা গেল যে ওর স্ত্রী সরকারি চাকরি কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, সমস্যা আসতে পারে, এবং সেই সমস্যা আইনি জায়গাতেও যেতে পারে, নানান রকম সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে, একবার দেখিয়ে নেবেন। আর একটা কথা হচ্ছে যে পড়াশোনাটা ওর কত দূর হলো? ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট, অ্যাকাউন্টেন্সি অনার্স নেই, বিকমে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়লো, পড়ে তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি এখন করছে। হ্যাঁ করছে, তাই তো? দেখুন দুটো দুটো কিন্তু আলাদা। পড়াশোনা করলে একটা সাবজেক্ট নিয়ে, চাকরি করছে আর একটা সাবজেক্ট, তাই না? হ্যাঁ। তো দেখুন এইটা যেমন পাল্টে গেল যে ও পড়াশোনা করলে একটা সাবজেক্ট নিয়ে, চাকরি করছে আর একটা সাবজেক্ট নিয়ে, যদিও এগুলো হতেই পারে। ঠিক আছে, তো ঠিক তেমনই বিবাহের ক্ষেত্রেও কিন্তু তেমন ঘটতে পারে। আর ছেলের শারীরিক জায়গা, যেটা আমি তখন থেকে বলার চেষ্টা করছি, বারে বারে বলতে গিয়ে ভুলে যাচ্ছি, শারীরিক জায়গা কিন্তু খেয়াল রাখবেন। ছেলের শরীর মানে হঠাৎ করে প্যানিক অ্যাটাক, হঠাৎ করে টেনশন করা, এই জিনিস হয় ওর মধ্যে? হ্যাঁ, একটু কোনো কিছু হলে আমাকে বারবার জিজ্ঞেস করে, মা এটা ঠিক, এটা করবো, এটা ঠিক, এটা করবো, প্যানিক হয়ে যায় বা টেনশন করে, এটা কিন্তু ওর হার্ট দুর্বল। ঠিক আছে, তো যাতে ও মানে সাহসী তৈরি হয়, যাতে ও শরীরে বল পায়, সেগুলো কিন্তু একটু দেখবেন। শারীরিক জায়গা আমি কিন্তু ঠিক বুঝছি না, অর্থাৎ উদ্যম, এনার্জি, সেটা কিন্তু ওর খুব কম। ভয় পাওয়া, প্যানিক হওয়া, প্যানিক অ্যাটাক করা, হঠাৎ করে ভয় পেয়ে দেখা গেল যে হার্টে কোনো সমস্যা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা যাতে না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। এটা হচ্ছে মেইন, শরীর যাতে ঠিক থাকে। বিয়ে, চাকরি বাকরি এগুলো তো অনেক পরে, আগে তো ছেলেটাকে সুস্থ থাকতে হবে, তাই না? আর যাতে রাতে ভালো করে ঘুমোয় সেটাও খেয়াল রাখবেন। ঘুমটা কম হয় ওর? না, এমনি তো অফিস টফিস করে এসে একটু খেয়ে দিয়ে একটু ভাগনাকে নিয়ে খেলে, নাতি হয়েছে তো একটু খেলে দিলে একটু রাত হয় ঘুমাতে ঘুমাতে, 1টা বেজে যায়। 1টা বেজে যায়। সকালে কটায় ওঠে? এই মোটামুটি 8:30। ঠিক আছে, কম করে পর্যাপ্ত ঘুমটা যেন হয়, কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুম যেন ওর হয়, নইলে শরীর কিন্তু দুর্বল হবে। ঠিক আছে, ঠিক আছে, যদি মনে করেন কাউকে দেখিয়ে নিন, আমাকেও দেখাতে পারেন। এমনি কি দিদি এমনি কোনো ফাড়া টাড়ার ব্যাপার আছে নাকি? দেখুন গোটা জীবন কিন্তু জীবনে যা যা খারাপ ঘটনা ঘটে সেগুলোই তো ফাঁড়া, তাই না? এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো তো কোন মানে ভালো কথা তো আমি সেইভাবে বললাম না, বলতে পারলাম না। আর্থিক জায়গা আমি বললাম যে ভালো, আর্থিক জায়গা ভালো, কথাবার্তা খুব ভালো, খুব সুন্দর কথা, তাই না? খুব সুন্দর কথা বলে, মানুষের মন জয় করার কথা বলে, ধীরে সুস্থে কথা বলে, রোজগারের জায়গা ভালো, আত্মীয় স্বজন ওকে খুব ভালোবাসে। কিন্তু এই 2-3টে জায়গা সমস্যা কিন্তু, যেটা ওকে জীবনে অনেকটা সময় ওকে ভোগাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলবো সময় তো খুব বেশি নয়, তার মধ্যেও যদি ফোন আসে আমি একটা ফোন ধরে নেব। শনি মঙ্গল যোগ যাদের মধ্যে আছে, আপনি যখনই দেখছেন যে আপনার সন্তানের মধ্যে সেই যোগ, আমি বলবো যে এরা সবসময় হাইপার এনার্জেটিক হয়, প্রচুর এনার্জি থাকে, এরা প্রচন্ড রাগী হয়, জেদি হয়, মানে চটপট করে সবকিছু করতে চায়, হুটোপাটি করে পড়াশোনা, হুটোপাটি করে খাওয়া দাওয়া, এই যে এনার্জিটা, এটাই কিন্তু
মানে এদের জীবনের সবচেয়ে বড় বাধা। এই এনার্জিটাকে ওদের লস করাতে হবে। কিভাবে? এদেরকে ব্যায়ামে ভর্তি করে দিন, জিমে ভর্তি করে দিন, খেলাধুলায় ভর্তি করে দিন। শনি মঙ্গল কার্মিক যোগ নিয়ে যারা জন্মাচ্ছে বা যাদের মধ্যে আছে তাদেরকে এইভাবে এনার্জিটাকে লস করতে হবে, তাদের শরীর এবং মাথা যাতে ঠান্ডা থাকে তার জন্য এই কায়িক পরিশ্রমগুলো করতে হবে। তাদের যে মানে কাজ করার যে জায়গা সেখানে কিভাবে কাজ করবে, এক জায়গায় বসে কাজ করা কিন্তু তাদের পক্ষে অসুবিধে, তাতে তাদের উন্নতিও নেই। তাদের পুলিশ প্রশাসন মিলিটারি বা যেখানে অ্যাথলেটিক্স তারা স্পোর্টস বা অ্যাথলেটিক্স এই দিকে যেতে পারে, খেলাধুলা তারা জিম ট্রেনার হতে পারে বা জিম করতে পারে। অর্থাৎ যেখানে শরীর দিয়ে কাজ করতে হচ্ছে এই সব কাজ তাদেরকে করতে হবে। আজকে শনি মঙ্গল নিয়ে বিবাহিত জীবনের প্রবলেম সবচেয়ে বেশি, যে কারণে বলা হয় ভৌম দোষ, যে কারণে মাঙ্গলিক দোষের খণ্ডন। কারণ কি? কারণ এই যোগের মধ্যেও যে আমি বললাম ইমোশন, ভালোবাসা বলতে কিছু নেই, এরা বাস্তববাদী। কাজেই শনি মঙ্গল জাতক যদি কোনো স্ত্রীকে, যদি কোনো স্বামী যদি জানেন যে আপনার স্ত্রীর মধ্যে শনি মঙ্গল আছে তাহলে তার ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। সে যে আপনাকে সকাল সন্ধ্যে যত্ন করছে সেটা বড় কথা, তার মুখে হাসি নাও থাকতে পারে, সে মিষ্টি কথা নাও বলতে পারে, কিন্তু দায়িত্ব সে কতটা পালন করছে সেটা দেখুন। এবং আমি মেয়েদেরও বলবো যে যদি দেখছেন স্বামীর মধ্যে শনি মঙ্গল যোগ, শুভ যোগ, অবশ্যই শুভ যোগ, অশুভ যোগ হলে এরা কিন্তু মারপিট পর্যন্ত করবে, থানা পুলিশ করবে, বাইরে গিয়ে বাজেভাবে বাজে কাজ করে এনার্জি নষ্ট করবে, কাজকর্ম করবে না। কিন্তু যে কাজকর্ম করছে, রোজগার করছে, রেগুলার মানে সংসারটাকে সুন্দর করে চালাচ্ছে, হতে পারে সেই ছেলেটির মুখে হাসি নেই বা সে অত মিষ্টি কথা বলে না, কিন্তু দেখুন দায়িত্ব পালন করছে কিনা। এই শনি মঙ্গল যোগ আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখন গোচরে চলছে। অনেকের জীবনে নানান রকম পরিবর্তন আসতে পারে, চাকরি চলে যেতে পারে, কাজের জায়গা বাধা আসতে পারে। যদি মনে করেন অবশ্যই বলবো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন, কারণ এই কার্মিক যোগের সলিউশন একমাত্র এই স্পিরিচুয়াল জায়গা থেকে, অর্থাৎ এই হোম যজ্ঞ পূজা পাঠের মাধ্যমেই শনি মঙ্গলের প্রতিকার হয়। এবং যে কারণে আমি আবার বলছি এখন আমাদের হনুমান চালিসা, নাগ স্তুতি অর্থাৎ সর্পের বন্দনা, নাগ বন্দনা এবং শঙ্খ আমাদের সকাল সন্ধে বাজাতে হবে এবং এই তিনটে কাজ কিন্তু করতে হবে এই শনি মঙ্গলকে মোকাবিলা করার জন্য। আর কথা বলতে পারছি না, বলো। আমরা যে কথাগুলো শুনলাম অ্যাস্ট্রোলজার স্বপকন্যা দেবযানীর কাছে, সেই কথাগুলো নিশ্চয়ই মেনে চলবো। কিন্তু তার আগে বলি, উনি রয়েছেন এ মাসের 2 তারিখ থেকে 6 তারিখ প্রতি মাসে যেমন থাকেন জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে। যারা যোগাযোগ করতে চাইছেন, 2টো নাম্বার রয়েছে, বুকিং নাম্বার, সেই নাম্বারে ফোন করে ওনার কাছে পৌঁছতে হবে। 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623। 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বার বুকিংয়ের জন্য ব্যবহার করুন। কলকাতায় যারা দেখাতে চাইছেন, শ্যামবাজারে ফরিয়াপুকুর টকিশোর সিনেমা হলের নিচে প্রতি রবিবার, এবং অগ্রিম বুকিং করে সেখানে আসতে হবে। টকিশোর সিনেমা হলের নিচে প্রতি রবিবার, সেখানে অগ্রিম বুকিং করে আসতে হবে। ফোন নাম্বার দুটোই রয়েছে, যেটি আমি বললাম, 9836153569, 9475335623। এই নাম্বারে কিন্তু ফোন করে ওনার সাথে যোগাযোগ করতে হবে। আজকে সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।